দুনিয়াতে আমি আল্লাহদেরকে বিজনেসের জন্য বারবার বললাম, যারা ব্যবসা করে নাই, সুদি লেনদেন করে করে যারা আগায়া গেল, সুদি লেনদেন করাকে নিজের জন্য ভালো মনে করলো, অল্প টাইমে বড় লোক হওয়ার জন্য, টাকা পয়সা বানানোর জন্য টাকা পয়সা দিয়া বিজনেসের দিকে আগায় নাই, সুদি লেনদেন করে করে চক্রবৃদ্ধি হারে সুদ দুনিয়াতে খাইলো যারা, আল্লাহ এদের ব্যাপারে জানায়া দেয় হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে। এরা ওই ব্যক্তির মতো দণ্ডায়মান হবে যেই ব্যক্তিগুলোকে শয়তান ওয়াসওয়াসা দিয়া ভ্রান্ত পথের মধ্যে নিয়ে যায়, মহাবিষ্ট করে দেয়, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। যেই যেই ব্যক্তিগুলো, ওই ব্যক্তিগুলো শয়তানের কথা মানে, আমার আল্লাহর কথা মানে না। শয়তানের কথা মেনে যারা আগায় যায়, এরা হাসরের ময়দানে যেরকম ভাবে আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, সুদি লেনদেন করনেওয়ালা বান্দাগুলাও ঠিক একই রকম ভাবে আমার মাওলার দরবারে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুম আল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। বলে শয়তানের পরিপূর্ণ ধোঁকায় যারা পড়ে আল্লাহর দরবারে যায়, মানে আল্লাহ বলে তুই নামাজে যাও, শয়তান বলে নামাজে যাওয়ার দরকার নাই। আল্লাহ বলে তুই রোজা রাখো, শয়তান বলে রোজা রাখার দরকার নাই। নবী বলেন তুই গালিগালাজ করবি না, শয়তান বলে তুই শুধু গালিগালাজ করো। আল্লাহ বলেন জুলুম নির্যাতন করা যাবে না, শয়তান বলে তুই জুলুম নির্যাতনের দিকে আগায় যাও। শয়তানের কথা মেনে মেনে যেই বান্দাগুলো চলে, ওরা আল্লাহর দরবারে যেই হালাতে যে একটা অবস্থায় এরা দণ্ডায়মান হয়ে যাবে, ঠিক একই রকম ভাবে সুদ খেনেওয়ালা বান্দাগুলো এভাবে আমার মাওলার দরবারে দাঁড়াবে। এই বান্দাগুলো আল্লাহর দরবারে কেন এভাবে দাঁড়াবে আল্লাহ নিজেই জানায়া দেয়, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ জানায়া দেয় এই কারণে এই মানুষগুলো আমি মাওলার দরবারে এই অবস্থায় দাঁড়াবে, কারণ এরা দুনিয়ার মধ্যে হুজুর যতই বয়ান করলো সুদের ভয়াবহ বয়ান, সুদ খাওয়া যাবে না, তুই সুদ লেনদেন বাদ দিয়া বিজনেসের মধ্যে বান্দা তুই আগায় যাও। হুজুর যতই বললো, হুজুরের কথাটা সে মানতে পারে নাই, বক্তার কথা ভালো লাগে নাই, ইমামের কথাটাও ভালো লাগে নাই। বরং কেউ যদি যায় বলে আপনি সুদি লেনদেন না করে এই টাকা দিয়ে আপনি সুন্দরভাবে একটা ব্যবসার দিকে আপনি অগ্রগামী হয়ে যাবেন, এই কথা বলার পরে সে বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তোমরা যতই বলো আমাদের ক্রয় বিক্রয় তো এটা সুদের মতো, একটা সুদের মতোই দেখা যায়। এরা জানাতে চায় সুদি লেনদেন যা, বিজনেস ও তা, দুইটার মাঝে কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহ বলেন হে গোলামেরা, তুই যতই বলো এই সুদ আর বিজনেসের মধ্যে আমি আল্লাহ কি পরিমাণ পার্থক্য রাখলাম রে বান্দা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি আল্লাহ সুদটাকে হারাম করে দিলাম আর বিজনেসটাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিলাম। তুই বিজনেস করে যদি কোটিপতি হয়ে যাও, ওই ঘরের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া ভরপুর করে দিব, ওই ঘরের মধ্যে আমি আল্লাহ সাকিনা রহমত দিয়া ভরপুর করে দিব। আর তুই যদি মনে করো আমি সুদি লেনদেন করার মাধ্যমে অল্প টাইমে বড়লোক হয়ে যাব, হওয়া যাবে না। টাকা যদিও অনেক পরিমাণ বেশি, কিন্তু লাভ হবে না, ফায়দাও হবে না। সুদের টাকা দিয়া যতই ঘরের মধ্যে রহমত আশা করো, আল্লাহর কসম করে বলতে পারি ওই ঘরের মধ্যে সুদি লেনদেনের টাকা থাকার কারণে আল্লাহ ওই ঘরে বরকত দিবে না, ঠিক কিনা? ওই ঘরের মধ্যে তাকায়া দেখো, ছেলেটারে মাদ্রাসায় পড়ায়, ছেলেটা হাফেজে কোরআন হতে পারে না, আলেমে কোরআন পুঙ্খানুভাবে হতে পারে না, কারণ টাকাগুলো রিজিকের মধ্যে হারামে ভরা। হালাল টাকা দিয়া বান্দা ছেলেগুলাও মানুষের মতো মানুষ হয়ে যায়, হারাম টাকা দিয়ে ছেলেরে সুন্দরভাবে মানুষ বানানো যায় না। বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগরের মাদ্রাসা, বাংলাদেশের বড় বড় বিশ্বজয়ীদের মাদ্রাসা
মাদ্রাসা যেখানে আছি আমাদের ওখানে আনাগোনা, ওখানে আমাদের চলাফেরা, আমরা তো প্রায় জায়গায় গেলে দেখতে পারি কত এমপির ছেলে, কত মন্ত্রীর ছেলে, কত টাকাওয়ালার ছেলে, ম্যানেজিং ডিরেক্টরের ছেলে এত মায়া করে মাদ্রাসার মধ্যে পাঠায়া দিল। এই ছেলেটার সকালবেলার এত দামি খাবার, দুপুর বেলাও খাবারের মধ্যে দামি খাবার, রাতের বেলাও খাবারের লিস্টের মধ্যে সুষম খাবার, অনেক পুষ্টিকর খাবার, এত দামি খাবার হওয়ার পরেও 5 বার 10 বার পড়ার পরে হাফেজে কোরআন হতে পারে নাই। এরপরে চলে গেল পুঙ্খানুভাবে হাফেজে কোরআন হয় নাই। এই ছেলের মেধা এত ভালো, আমরা কয়েকজনে মিলে মিলে বারবার গবেষণা করলাম, কারণটা কি এই ছেলে এত ভালো, হুজুরের কথা শুনে আমাদের কথাও মেনে 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 চললো, 5 পারা 10 পারা এত সুন্দর করে মুখস্থ করে ফেললো, কিন্তু কপাল বড় খারাপ, পুঙ্খানু হাফেজে কামেলটা কেন হতে পারে নাই? রিসার্চ করে দেখলাম বাবার টাকার মধ্যেই মানুষের উপর জুলুম করে নির্যাতনের টাকার অভাব না। মানুষের উপর জুলুম করে যতই টাকা নাও, নির্যাতন করে যতই টাকা নাও, এই টাকা দিয়া যদি ছেলেটারে মাদ্রাসার মধ্যে বান্দা পড়াও বরকত হবে না, ওই ছেলে হাফেজে কোরআন হবে না, ওই ছেলে পূর্ণাঙ্গ আলেমে কোরআন হওয়া যাবে না। হে সিরাজগঞ্জের মানুষেরা, হে বেলকুচি এলাকার মুসলমানেরা, বারবার বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরাম সুদি লেনদেনের ব্যাপারে বয়ান করার পরেও আমি জানি এটা হারাম, এরপরেও সুদি লেনদেন করে বড় লোক হওয়ার জন্য পাগল বাড়া, আমি জানি ঘুষ খাওয়া হারাম, এরপরেও মানুষের উপর জুলুম কম করলাম না, এরপরেও দুর্নীতির লাইনে নিজেরা পতন হয়ে গেলাম, এরপরে অন্যায় কাজ করার জন্য নিজেরাই পাগল বাড়া হয়ে গেলাম, জালেমের পক্ষে থাকলাম, মাজলুমের বিপক্ষে গিয়া এরপরেও দাঁড়ায়া গেলাম। আল্লাহ নিজেই সুন্দরভাবে হুকুম দিয়া জানায়া দিলেন, গোলামেরা তোর জন্য আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদটাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। এই যে মানুষেরা মাঝে মাঝে মাদ্রাসার মধ্যে ছেলেরে দিয়া দেয়, ওই ছেলেগুলো কি পরিমাণ মানুষ হয়ে যায়, এর একমাত্র কারণ কি? এর কারণ হলো টাকা হালাল দিয়া ইনকাম করে মাদ্রাসার মধ্যে ভরাইলে কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ উপকার হয়ে যায়। আমার নিজের চোখের দেখার এক ঘটনা, গত বছর এক প্রোগ্রাম ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা, আপনাদের উত্তরবঙ্গ এলাকা, ওই নাগেশ্বরীতে মাদ্রাসার বড় একটা প্রোগ্রামের মধ্যে হাজির হয়ে গেলাম। আমি প্রথম বক্তা, বয়ান করার আগে সভাপতি সাহেব মাইক নিয়া মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন বিবরণ দেওয়া আরম্ভ করে দিলেন, মাদ্রাসার লাভ লসের ব্যাপারে সব বলার পরে হঠাৎ করে চোখ দিয়া দেখি পানি পড়ে যাবে ভাব, আমাকে উদ্দেশ্য করে বলে, হুজুর আমি আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলার জন্য চোখ দিয়া পানি ঝরালাম। আমি বললাম, আপনার কি কথা, এত কি দুঃখ আপনার? আল্লাহ আপনার বড় একটা মাদ্রাসার সভাপতি বানাইছেন, কেন চোখের পানি ফালাইয়া কান্না করার কারণটা বুঝলাম না। এই কথা বলার পরে উনি বলতেছে, হুজুর আমার একটু পরে আপনি অনেকগুলো হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিয়া দিবেন, 5 জনের মাথায় পাগড়ি দিবেন, একবারে শেষে যার নামটা ঘোষণা করা হবে ওই ছেলেটা আমার, ওই ছেলের মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, এর মানে হলো আমার স্ত্রী নাই, এই সন্তানটারে কষ্ট করে 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 আমি হাফেজে কোরআন বানালাম। তার কথা অনুযায়ী আমি 5 জন ছাত্রের মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিলাম। আমি পাগড়ি দেওয়া অবস্থায় প্রত্যেকের চোখে মুখে একটা হাসির ভাব আমি দেখতে পেলাম, প্রত্যেকের চোখে মুখে এমন সুন্দর হাসি। আমি এদেরকে জিগাইলাম, এত বড় ময়দানের মাঝে তোমাদের একটু লজ্জাও কি লাগে না, একটু ইতস্তবোধ কি তোমরা করো না? হাফেজে কোরআন বলে, হুজুর না 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 না, এত বড় ময়দানের মাঝে প্রথম বক্তারাতে আমরা পাগড়ি নিতে পেরেছি, কত রাত এই কোরআন হিফজ করতে গিয়া মুখস্থ করতে গিয়া আমরা ঘুমাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, এত কষ্ট করে করে রাতে আর দিনে পরে 30 পারা কোরআন অন্তরে ঢুকালাম। আজকে পাগড়ি নিয়ে নিলাম, এজন্য মনটার মধ্যে আমাদের খুশিয়ে পরিপূর্ণ ভরা।
পাঁচজন ছাত্রের মুখের মধ্যে আমি একটা হাসি দেখতে পেলাম, কিন্তু লাস্ট যেই ছাত্রটার মাথার মধ্যে আমি পাগড়ি দিয়া দিব, চার চোখের মধ্যে হাসি দেখতে পাই নাই, তার পুরা মুখের মধ্যে কোনো হাসি নাই। আমি তাকে বললাম, এ ছেলে তোর কি হয়ে গেল, তুই কেন কান্না করবা ভাব? ওই ছেলে ডেকে বলে, হুজুর আমি কার জন্য হাসবো? এই বিশাল ময়দান থেকে আজকে আমি কোরআনের হাফেজ হয়েছি। আজকে আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের পাবো না, যেই মায়েরে আমি পাইলে আমার মা কত মায়া করে করে আমাকে বুকের মধ্যে জড়াইয়া আমার কপালের মধ্যে একটা চুমু দিয়া বলতো, যা যা ও জাদু আমার, তুই আজকে 30 পারা কোরআন মুখস্থ করেছো, তোর সিনার মধ্যে পূর্ণাঙ্গ ভাবে ঢুকে গেল। আমার মা আমাকে ধরে ধরে কি সুন্দর করে আমাকে মায়া করত, আমার মা আমাকে অনেক আদর করে আমার কপালের মধ্যে চুমু খেত। আমার মা নাই, আমি কার জন্য হাসবো হুজুর আমাকে একটু বলেন না। আপনার বয়ানের শেষে আজকে মাথায় পাগড়ি নিয়ে মায়ের মাকবারার সামনে যাব, ওই মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া ওই মায়ের জন্য দোয়া করব, মালিক আমার মা আমাকে কত কষ্ট করে 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 গর্ভে নিয়েছে, দুনিয়াতে আসার পরে আমি আমার মায়ের কি মজা, মায়ের কি মায়া, কোনো কিছু আমি পাই নাই। ও আল্লাহ, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হুজুর সবাইরে নিয়া আমার একটা আবদার হলো, মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াবেন। আমার বয়ান শেষ হয়ে গেল, আমি তার বাবাকে সঙ্গে লইয়া তাকে সঙ্গে লইয়া মাকবারার সামনে গিয়া হাজির হয়ে গেলাম। সূরা ফাতিহা পড়লাম, সূরা তাকাসসুর, সূরা ইখলাস পড়ে এবার আমি তাকে বললাম, আজকে বিশাল এই ময়দানের মধ্যে তোমার মায়ের মাকবারার জিয়ারতের পরে দোয়া আমি দিব না। আজকে তুমি দোয়া দিবা, তোমার মায়ের জন্য চোখের পানি ফালায়া তুমি কান্না করবা। বলতে দেরি ছোট্ট বাচ্চাটার সাথে সাথে দুইটা হাত আমার মাওলার দরবারে জাগায়া দেয়, আর চোখের পানিগুলো গড়ে গড়ে পড়ে আর মাকে ডাক দেয়, মা এই কবরের মধ্যে তুমি আসো। ও মা, আমি আজকে এত বড় বিশাল ময়দানের মাঝে আমি তোমার ছেলে হাফেজে কোরআন হয়ে গেলাম, তোমার নাকি মনের মধ্যে অনেক পরিমাণ আবদার ছিল, তোমার সন্তান দুনিয়া আসার পরে হাফেজে কোরআন হয়ে যাবে গো মা। তোমার সন্তানরে জীবিত থাকা অবস্থায় তুমি দেখতে পারো নাই, আজকে মাকবারার সামনে দাঁড়াইয়া এতগুলো মানুষ নিয়ে তোমার জন্য আমার আল্লাহর দরবারে বলতেছি গো মা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমার মা এত পরিমাণ কষ্ট আমার জন্য করেছি, কত রাত আমার মা সুন্দর করে ঘুমাইতেও পারে নাই। আমার মায়ের গর্ভে আমি 10টি মাস আমাকে মা গর্ভে নিয়েছে, দুনিয়াতে আসার পরে আমার মা আমাকে এত কষ্ট করে করে দুগ্ধ পান করাইলো আমার যে মা, আজকে ওই মা নাই। মার মাকবারার সামনে দাঁড়াইয়া তোমার দরবারে আরজি জানাই, ও আল্লাহ, আমার মায়ের কবর যদিও জাহান্নামের গর্ত হয়ে যায়, আমি হাফেজে কোরআন আল্লাহর কোরআনটা সিনার মধ্যে ঢুকাইতে পেরেছি। আজকে মায়ের জন্য কোরআনের শপথ নিয়ে তোমার কাছে বললাম, আল্লাহ আমার মায়ের কবর তুমি এই মুহূর্তের মধ্যে জান্নাতের বাগান বানায়া দাও। মদিনাওয়ালা নবীর কথা অনুযায়ী যেই হাফেজে কোরআন সন্তানের মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া ওই মায়ের জন্য চোখের পানি ফালায়া যদি মায়ের জন্য দোয়া করে, ও দয়ার মালিক, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও রে আল্লাহ। দোয়া করতে দেরি হয়ে যাবে, ওই মায়ের কবর যদিও জাহান্নামের গর্ত হয়ে থাকে, সন্তানের দোয়ার বদৌলতে মায়ের কবর অটোমেটিক্যালি জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই মায়ের কবর জান্নাতের বাগান হয়ে যাবে গোলামেরা। এর কারণ কি জানোনি? সন্তানটা হাফেজে কোরআন হইয়া, আলেমে কোরআন হইয়া কোরআনটা সিনাই নিয়ে মায়ের জন্য দোয়া করে। হাফেজে কোরআন যারা বয়স তো বেশি না,
এখনো সুন্দর করে সাবালক হতে পারে নাই, এদের দোয়া আমার মাওলার দরবারে কবুল হয়ে যায়। কেমনে হয়ে গেল? আমি আস্তে আস্তে আমার কারগুজারি শোনায় তার বাবা বলে, হুজুর আমার স্ত্রীটা যখন আমার এই সন্তানটারে পেটের মধ্যে লইয়া কত রাতের বেলা আমাকে বলেছে, ও স্বামী আমার মনে হয় আমি দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে আমি একদিন চলে যাব, তবে আমার এই সন্তানটাকে আপনি হাফেজে কোরআন বানাবেন, আলেমে কোরআন বানাবেন, হাফেজে কোরআন হইয়া সে আমার জন্য মন থেকে দোয়া করবে। আমি ওই দিন থেকে নিয়ত করেছি একটা টাকাও রিজিকের মধ্যে আমি হারাম আনবো না, হালাল রিজিক দিয়া আমার ছেলেটারে মাদ্রাসার মধ্যে পড়াইব। আর এই হালাল রিজিক খাইয়া সন্তানটাকে কষ্ট করে মা সারা মাদ্রাসার মধ্যে পড়ানোর বদৌলতে আমার এই সন্তান হাফেজে কোরআন কামেল হয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? নিজের দেখার ঘটনা। হালাল রিজিক কি পরিমাণ দাম, যেই বান্দাগুলো হালাল রিজিক অন্বেষণ করে ছেলেটারে যেই জায়গায় দিবে, ছেলেটা মানুষের মতো পূর্ণাঙ্গ মানুষ হয়ে যাবে। ওই ছেলে অন্যায় করবে না, বড় হয়ে গেলে মা বাবারে ভুলে যাবে না, বড় হয়ে গেলে মা বাবার সাথে অন্যায় আচরণ করবে না। এজন্য তো প্রায় জায়গায় গেলে আমি প্রায় জায়গায় বলার চেষ্টা করি, হে বান্দারা তুই যে নামাজ পড়ো এই নামাজ আমার মাওলার দরবারে যাবে। সুদি লেনদেনের টাকা খাইয়া যদি আমার আল্লাহরে ডাক দাও আমার মাওলার দরবারে যাবে না। ঘুষের টাকা খাইয়া যদি আমার মাওলারে ডাকো আমার মাওলার দরবারে যাবে না। তুই যত পরিমাণ মানুষের উপর জুলুম করে নির্যাতন করে যদি আমার মাওলারে ডাক দাও আমার আল্লাহর দরবারে যাবে না। কারণ আল্লাহর দরবারে বান্দার ডাক যাওয়ার এক নাম্বার শর্ত হলো রিজিক লাগবে হালাল। হারামের টাকা দিয়া যতই আল্লাহরে ডাকো আল্লাহ কশিন কালেও সাড়া দিবে না। হালাল টাকা দিয়া ডাকো আল্লাহ ডাকে সাড়া দিয়া দিবে, হারামে না। কারণ হারামের মধ্যে আরাম নাই, হালালের মধ্যে সাকিনার অভাব নাই, হালালের মধ্যে শান্তির অভাব নাই, হালালের মধ্যে রহমতের অভাব নাই রে বান্দারা। আল্লাহর জন্যই তো কোরআনে আরেক জায়গায় আল্লাহ কি সুন্দর করে সুদের ব্যাপারে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে দুনিয়ার ঈমানদারেরা তোমরা সুদি লেনদেন করবা না, আযআফাম মুযাআফা চক্রবৃদ্ধি হারে তোমরা সুদি লেনদেন করতে পারবা না। কিন্তু আমার এলাকায় এক আল্লাহর বান্দার ঘটনা, 2-3 বছর আগেও টাকা নাই পয়সা করে ঘরটা একটা নরবরে ঘর, পরে যাবে ভাব এমন একটা হালাত। 2 বছর যাইতে না যাইতেই একটা বড় জলার মধ্যে জায়গা কিনিয়া ওই জায়গায় 2-3 তলা বিল্ডিং সুন্দর করে উঠায়া দিল। আবার আমার সাথে দেখা হওয়ার পরে আমি বললাম ব্যাপার কি, এত সুন্দর করে দামি বিল্ডিং কেমনে বানালেন? বলে টাকা পয়সা কিছু ছিল, এক জায়গা থেকে আর এক জায়গায় চেঞ্জিং করে নেওয়ার কারণে, স্থানান্তরিত করার কারণে, পরিবর্তন আনার কারণে 2 তলার বিল্ডিং এর মালিক হইলাম। আমাকে ওই ব্যক্তি বলে 2 বছর আগে যার একটা নরবরে ভাঙ্গা টিনের ঘর এখন 2 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেল। ছোট তালাটা নিচ তালাটা পূর্ণাঙ্গ ভাবে টাইলস দিয়া ভরপুর করে দিল। আমাকে বলল হুজুর 2 তলা টাইলস কেনার জন্য রওনা, ওই 2 তলা ও টাইলস করে সুন্দর করে শেষ করে দিব। আমি অবাক হয়ে গেলাম, 2 বছর আগে এই মানুষটার ঘরের মধ্যে একটা টিনের ঘর, হঠাৎ করে 2 তলা বিল্ডিং এর মালিক কেমনে কি? বাজারে যাইয়া তার ব্যাপারে জানতে চাইলাম, মানুষ আমারে জানায়া দিল, হুজুর জানেন না এই টাকা একটাও হালাল না, পুরাটাই হারাম। বলে কেমনে কি? বলে একটা জমি ছিল, জমিটারে বিক্রি করে কিছু টাকা পয়সা ইনকাম করেছে, এই টাকা পয়সাগুলো জমায়া রাখে। আর কেউ যদি বলে আমি বিপদে পড়েছি আমার 1 লাখ টাকা দাও, তখন বলে 1 লাখ টাকা যদি নিতে চাও 1 বছর পরে আমার লাগবে 1,30,000। হালাল না হারাম? কথা বলেন না কেন? আমার 1 লাখ দাও, বছর শেষে দিয়ে দিব 1,30,000। তো 5 লাখ হইলে 3 পয়সা 15 1.5 লাখ টাকা অটোমেটিক। টাকায় টাকা আনে, টাকায় টাকা জন্ম দেয়। 2 তলা কেন 100 তলা বিল্ডিং যদি করে
তাহলে ওই বিল্ডিং রহমত হবে, বরকত হবে, সাকিনা আসবে। ওর ছেলে একটাও তার কথা শোনে, একটাও কথা শোনে, কেমনি শুনবে? এই টাকা পয়সার মধ্যে হালাল নাই, আর হারাম টাকা দিয়া সুদি লেনদেন করে, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, এই হারাম রিজিক দিয়ে যতই ছেলে চালাও, পরিবার চালাও, পশ্চিমকালে ওই পরিবারে বরকত হবে না, ওই বিল্ডিং এ বরকত হবে না। যে কোনো একটা বিপদে আল্লাহ একদিন এমন ভাবে গ্রাস করবে, এক ইনজেকশনের দাম তখন 1.5 লাখ হবে, এক ইনজেকশনের দাম তখন 5 লাখ হবে, এক ইনজেকশনের দাম 10 লাখ হবে। হুজুর আমার কাছে পরীক্ষা আসছে না, নিজে নিজে একটু ভাবো, পুরা জিন্দেগিতে সুদি লেনদেন করেছো, নিজেকে মুসলমান দাবি করে আল্লাহ পাক বারবার যেই জায়গায় বলছেন তোর জন্য আমি সুদকে হারাম করলাম, অবৈধ করলাম, পশ্চিমকালেও এই সুদ আর ব্যবসার মাঝে এক হতে পারে না। একটা অবশ্যই অবশ্যই পার্থক্য আছে না নাই? কথা বলেন না কেন? পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন ইন্টারেস্ট অ্যান্ড বিজনেস। অবশ্যই এই জায়গায় ডিফারেন্স আছে দুইটার মাঝে, একটা সুদ, একটা ইন্টারেস্ট আর একটা বিজনেস। দুইটা দুই ভাবে, দুইটা দুই। সুদি লেনদেন করনেওয়ালা ওই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত, ব্যবসা করনেওয়ালা বান্দা আমার আল্লাহর কাছে অনেক পরিমাণ দাবি। চিল্লা কও ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না কে মরে খবর রাখো না, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না কে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান সুদি লেনদেন করতে পারে না, মুসলমান একটা মানুষের উপর জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না। আমাকে ফিলিস্তিনের ভাইরা 50 বছর হয়ে গেছে, অর্ধ শতাব্দী পর্যন্ত শুধু মাইর খায়, মাইর খায়, মাইর খায়। এখন আয়রন জুন ধ্বংস করে ফেলছে, এদের উপর আঘাত করছে, স্বার্থে আঘাত লেগেছে, পশ্চিমাদের মাথাটা গরম হয়ে গেছে। এখন পৃথিবী থেকে ফিলিস্তিনকে উৎখাত করা লাগবে, নিশ্চিহ্ন করা লাগবে, কিন্তু ওরা জানে না ওখানে তো আছে আকসা, ওখানে আছে আকসা, পবিত্র ঘর, যেই ঘরে আমার মদিনাওয়ালা নবী সব পয়গম্বরদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন, তিনি ছিলেন ইমাম। এটা সেই আকসা, যে আকসাকে ধ্বংস করার জন্য পশ্চিমারা চেষ্টা করে। পুরা 50 বছর পর্যন্ত, অর্ধ শতাব্দী পর্যন্ত আকসাকে ধ্বংস করার জন্য পশ্চিমারা ট্রাই করে, চেষ্টা করে, বোমা হামলা চালায়। আল্লাহ কয়, গোলাম আকসা তো আমার, দুনিয়ার কোনো ব্যক্তির নয়, আকসা আমার, পৃথিবীর কোনো হিন্দুর নয়, খ্রিস্টানের নয়, বৌদ্ধের নয়, কোনো একনিষ্ঠ এক জায়গার নির্ধারিত মুসলমানদের জন্য নয়। এই আকসা আমার, একে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? পৃথিবীর কোন
সাবধান। মুসলমানরা সারা বাংলাদেশে ফিলিস্তিনের মুসলমানদের পাশে আপামো মুসলিম তাওহীদি জনতা দাঁড়িয়েছে। এরা এদের প্রত্যেকের জন্য নিজের গলা ভেঙ্গে পথে স্লোগান দিয়েছে, টাকার জন্য, বাড়ির জন্যে, গাড়ির জন্যে। আমার মুসলিমের একটা ভাই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হোক, পুরা বডির মধ্যে একটু নখটাতে একটু আসর পড়ছে, একটু চাপ খাইছেন, ধরেন না, খায় না অনেক সময়, দরজা লাগাইতে গিয়ে চাপ খাইছেন, একটু চাপ খাইছেন, দেখবেন যে পুরাটা হাত, পুরাটা বডি মনে হয় কি যে লাগতেছে, মনে হয় যে সব ছিঁড়ে যাবে, খালি ঘুমাইতে মন চায়। একটা চাপ খাওয়ার পরে শুধু একটা জায়গায় পুরা বডিতে রক্তক্ষরণ হয়। মুসলমান, মদিনাওয়ালা নবী বলেছেন, তোমার আরেক মুসলিম ভাই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হবে, সে হবে মক্কা, তুমি থাকবে বাংলাদেশে, সে থাকবে ফিলিস্তিন, তুমি বাংলাদেশে, তুমি ইন্ডিয়ায়, তুমি পাকিস্তানে, তার থেকে তুমি দূরে হতে পারো, কিন্তু তোমার অন্তরে আরেকটা মুসলিম ভাইয়ের প্রতি মহব্বত থাকবে। তুমি চাইলে তার সাথে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করো, যদি না পারো সিরাজগঞ্জের বিভিন্ন রুটে উলামায়ে কেরামের নেতৃত্বে ফিলিস্তিনি হামাসের মুসলমানদের পাশে দাঁড়াও। কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে বলা যাবে, আল্লাহ আমি কিচ্ছু করতে পারি নাই, আমি যুদ্ধ করতে পারি নাই, আমার কাছে বোমা ছিল না, আমার কাছে উরুপ্লেন ছিল না, উড়োজাহাজ ছিল না, কোনো লঞ্চ ছিল না, স্টিমার ছিল না, পাওয়ার ছিল না, অ্যাবিলিটি ছিল না, আমার কাছে এতটুকু বল ছিল, আমি জবান দিয়া বলেছি ফিলিস্তিনি মুসলমান জিন্দাবাদ, ইহুদিবাদ নিপাত যাক, ঠিক কিনা? ইহুদিবাদ নিপাত যাক, ফিলিস্তিনি মুসলমান জিন্দাবাদ। মুসলমানরা মুসলমানদের এই দুর্দিনে আর নিজেরা 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 আহা কোন জায়গায় হাত বাঁধবা। নবীজির 12 রবিউল আউয়ালে কে কে রেলি করলো, কে করলো না, এ নিয়ে পড়ে আছো মুসলমানেরা। কষ্ট লাগে, খারাপ লাগে আমাদের। মাঝে মাঝে ইউটিউবে ফেসবুকে ঢুকলেই কই, আমারও তো ফেসবুক পেজ আছে, ইউটিউব আছে, এই আছে, আমিও তো প্রতিদিন পারি এক দুইজন বক্তার নাম ধরে গালিগালাজ করতে পারি না? অল্প দিনে আরো বেশি ভাইরাল হওয়া যায়। গান টান গাইয়া উল্টা পাল্টা কইরা এই মঞ্চকে নষ্ট করতে আমি নিজেও পারি, ওই পরিমাণ পাওয়ার আমার আছে। প্রতিদিন বয়ান করি তো, রমজানের আগ দিন পর্যন্ত লিস্ট করে নেওয়া। এই প্রোগ্রামগুলোতে আমি পারি না যে প্রতিদিন করে কয়েকটা মিডিয়ার সামনে তাদের বলবো যে আমি একজনের বিরুদ্ধে বলবো, একজন খুঁচাইয়া বের করে আমি তার বিরুদ্ধে স্লোগান দিব, তার বিরুদ্ধে আমি সবার সামনে সুন্দর করে বলবো। আমাদের দরবারে জাহাঙ্গীরিয়ার ওই পাগলা জাহাঙ্গীরের মতো দরবারে জাহাঙ্গীরিয়ার এক বিশাল কুর্সি নিয়ে ওখানে বসে বসে সে লাইভ করে, ওখানে বসে বসে সে ভিডিও বার্তা দেয়, আর বাংলাদেশের সব উলামায়ে কেরামকে নিয়ে কটূক্তি করে। অল্প দিনে এগুলো করে ভাইরাল হওয়া যায়, কিন্তু খুদার কসম দিয়ে বললাম, জাহাঙ্গীর হুজুর মনে রাখেন, বাংলার মানুষের চোখে চোখে ফেস ভ্যালু হবে। আল্লাহর কসম, অন্তরে বাংলাদেশের মানুষ জায়গা দিবে না। বাংলাদেশের মানুষ এত পাগল হয় নাই যে আপনার মতো পাগলকে জায়গা দিবে। এরা মিজানুর রহমান আজহারীকে অন্তরে জায়গা দিয়েছে। পাতলামি করে আর পাতলামি করে ভাইরাল হওয়া যায় না। সর্বোচ্চ লেভেলের জ্ঞান যদি না থাকে, অল্প তো আছে, যা আছে এগুলো মানুষকে বলেন, মানুষকে বুঝান, যা পারেন। আরে আমার এলেম না, কিচ্ছু পারি না, যা পারি। আল্লাহ যেটুকু পরিচয় দিয়েছেন, মানুষ কিছু চিনে, কিছু মানুষ বয়ান শোনে, যাতে আমার বয়ান শুনে আর একটা ব্যক্তি গুমরা না হয়, পথভ্রষ্ট না হয়, শয়তানের মহাবিষ্টে পড়ে না যায়, ভ্রান্ত পথের দিকে না যায়। আমি ওই চিন্তা করা লাগবে। কাল হাসরের ময়দানে আমি বক্তাকে জবাব দেওয়া লাগবে, এতগুলো মানুষকে কি বুঝাইছি, উল্টা পাল্টা কি বুঝাইছি, রবের কাছে হিসাব দেওয়া লাগবে। এখন আর মুসলিমে মারামারি করার সময় নয়। কোন জায়গায় হাত বাঁধবেন, কোন জায়গায় বাঁধবেন না, তাকে ছাইরা দিয়ে দাঁড়ায় থাকবেন, কোন জায়গায় কোন আমল করবেন, কোন জায়গায় কোন দিকে গেলে নিজেরা এই দলটা পাকাভুক্ত হওয়া যাবে, এই চিন্তা এখন নয়। এখন বিশ্বের মুসলিমরা এক হওয়ার সময়, দাজ্জাল কোন দিন আসে নিজের ইমানটাকে মজবুত করার সময়, ঠিক কিনা? তো কিন্তু কেমন হয়ে যায় যেন উল্টাপাল্টা হয়ে যায় না? ফুটবলের খেলাকে প্রাধান্য দিয়ে ওয়াজ মাহফিল ক্যান্সেল করে দিই, আমরা নিজের নামাজকে ক্যান্সেল করি একটা খেলা দেখতে গিয়ে। কোথায় গেল ইমান আমাদের? কোথায় গেল ইমান? আমরা তো এমন জাতি ছিলাম না, আমরা তো এত অন্যায় করণেওয়ালা ছিলাম না, আমরা তো আল্লাহর প্রতি এত পরিমাণ জুলুম করা ব্যক্তি ছিলাম না। আমাদের ইমান তো ছিল অনেক পাওয়ারফুল। বেলালের ইমান কি পরিমাণ ইমান! আমার মতো আপনার মতো বাপদাদা ধর্ম পাইছি ইসলাম, আব্বা ছিল ধর্মের অনুসারী ইসলাম ধর্মে, আমিও ইসলাম পাইছি, শেষ।
কষ্ট করা লাগছে, রক্ত দেওয়া লাগছে? কথা বলেন না কেন? কষ্ট করা লাগে নাই, রক্ত দেওয়া লাগে নাই, পরিশ্রম করা লাগে নাই, অটোমেটিক। আমার বাবা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, আমার বড় আব্বা মুসলমান ছিল, এদের পরিবারে জন্মগ্রহণ করার কারণে আমি মুসলমান। এই চিন্তা নিয়েই তো ঘুরি। এজন্যই তো ইসলামের প্রতি বিন্দু মাত্র পরিমাণ দরদ নাই। হুজুরের কথা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। কই বাংলাদেশের এমন কোন মসজিদ কি আছে আমাকে দাঁড়ায় বলবেন যে হুজুর আমি মসজিদে গেলে আমার পিঠে বের করে দিছে? আছে? বলেন না কেন? আছে এমন কোন কাহিনী নেই। ফিলিস্তিনের মুসলমানরা জানে নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট, ওরা রাতে কি পরিমাণ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘুমায়, কি পরিমাণ আতঙ্ক নিয়ে ঘুমায়। ওরা জানে এশা পড়লে ফজর পড়তে পারবো কিনা জানি না, আল্লাহর পক্ষ থেকে মৃত্যু আসবে এবং এই মৃত্যুটা ওই দুনিয়ার একটা ইহুদিদের বোমা হামলার মাধ্যমে আমার বিল্ডিং উড়ে যাবে, আমি ওই জায়গায় মৃত্যুবরণ করব। এই চিন্তা নিয়ে, এই স্বপ্ন নিয়ে, এই কল্পনা নিয়ে এরা ঘুমের ঘরে যায়। একটা শিশুর বক্তব্য শুনে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি। সে বলছে আমরা আমাদের নামাজকে বলতে ফরজ ইবাদত 5 বেলার নামাজ আমরা ধরে নিয়েছি 6 ওয়াক্ত। 6 ওয়াক্ত কিসের? আমরা 5 বেলার নামাজ পড়ি ঠিকই, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই আমাদের এক একটা শহীদের জানাজা পড়তে হয় না। আহা ভাই, শিশুটার একটা সাবটাইটেল হয়েছে, ওখানে বাংলা হয়েছে। আপনারা মাঝে মাঝে ভিডিওর সামনে আসলে একটু চিন্তা করবেন, এদের জিন্দেগি আমার জিন্দেগি, এদের লাইফ আমার লাইফ, এদের পরিবার আমার পরিবার, এদের চালচলন আমার চালচলন, এদের বাজার করা আমার বাজার করা, এদের সুন্দর জিন্দেগি আমার সুন্দর জিন্দেগি। কি পরিমাণ ডিফারেন্স, কি পরিমাণ পার্থক্য। আমরা কি পরিমাণ ধনী, এরা কি পরিমাণ কষ্টে আছে, কি পরিমাণ গরিবী হালাতে আছে। সুন্দর করে কিছু খাইতে পারে না, কিনতে পারে না, চলতে পারে না। এদের থেকে তাকাইয়া মুসলমানরা আজও তোমার ইমানটাকে তুমি জাগ্রত করতে পারো নাই। এখনো আসো মিলাদ করবা না কিয়াম করবা, উঠবা না বসবা না ঘুমাই, ঠিক কিনা? প্রায় জায়গায় গেলে দেখলাম হুজুর মিলাদ কিয়াম নিয়ে দ্বন্দ্ব আসতে। এগুলো কি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, সবাইকে হিদায়াত দান করুন। আরো জোরে পড়ি আমিন। সাহাবায়ে কেরামদের হালাত, উমরে ফারুকের জামানা, নাম শুনেন নাই? উমরে ফারুকে আজমের নাম শুনছেন না? ইসলামের কয় নাম্বার খলিফা? কয় নাম্বার? কি রাগী না কম রাগী? হ্যাঁ, রাগটা কি কম না বেশি? কিরকম বেশি? বাপরে বাপ, পাওয়া অনেক পরিমাণ গরম, অনেক গরম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নরম, উনি ছিলেন বড় গরম। ওনার জামানায় এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধক্ষেত্রে গিয়ে উনি পলায়ন করে আসছে অথবা পরাজয় ছিনিয়ে নিয়ে আসছে, এমন না। খালি যেখানেই গেছে ওখানেই বিজয়। পড়েন না সুবহানাল্লাহ, পড়েন আল্লাহু আকবার। ওমরে ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে সব জায়গায় মুসলমানরা যায়, যেখানেই যায় ওই জায়গায় গিয়া মুসলমানরা নিজেরা সুন্দরভাবে বিজয় ছিনিয়ে নিয়ে চলে আসে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক সেনাপতির মাধ্যমে এক যুদ্ধক্ষেত্রে পাঠায়া দিলেন। ওদিকে রোম সম্রাটের মাথাও বড় গরম হয়ে গেল। প্রধান সেনাপতির ডাইকা বলে, হে সেনাপতি, আয় আয়, আমাকে জানায়া দাও মুসলমানরা শুধু বিজয় হয়, কেন পরাজয় বরণ করে না? এরা বিজয়ী বেশে এদের মাকামের মধ্যে এরা চলে যায়, এদের গন্তব্যে এরা বিজয় ছিনিয়ে নিয়ে চলে যায়, পরাজয় কেন বরণ করে না? আমাকে একটু আইসা জানায়া দেওয়া লাগবে। কি এদের কারণ, কি কি সরঞ্জাম, কি অস্ত্র এদের মাঝে থাকার কারণে এরা পরাজয় বরণ করে না? কেন বারবার বিজয় নিয়ে ফিরে যায়? প্রধান সেনাপতি বলে, হে রোম সম্রাট, শুনে না, আমি বলতে পারবো না। আপনার যে গোয়েন্দা বিভাগের প্রধান আছে তাকে ডাকা লাগবে, আর মুসলমানদের কাছে পাঠায়া দেওয়া লাগবে। গোয়েন্দা বিভাগের প্রধানরে ডাকলেন, আর গোয়েন্দা বিভাগের প্রধান আসার পরে রোম সম্রাট বলে, হ্যাঁ আমার প্রধান, যাও যাও মুসলমানদের দরবারে যাও,
মুসলমানদের কাছে যাইয়া ওই মুসলমানদের থেকে সুন্দরভাবে খবর নাও, নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করো, মুসলমানরা কি কি অস্ত্র যুদ্ধের মধ্যে এরা ব্যবহার করে, মুসলমানরা কোন কোন সরঞ্জাম এদের যুদ্ধক্ষেত্রের মধ্যে এরা ব্যবহার করে। এই কথা বলার পরে ওই গোয়েন্দারা মুসলমানদের কাছে গিয়া হাজির। আমার মুসলমান সব এরা সবাই সরঞ্জাম দুইটা নিয়ে যুদ্ধের ময়দানে যায়, দুইটা সরঞ্জাম দুইটা অস্ত্র নিয়ে যায়। এবার গোয়েন্দাগিরি করে করে ওই দুইটা অস্ত্র জানানোর ব্যাপারে রোম সম্রাটের দরবারে হাজির হয়ে যায়। বলে, অসম্রাট, আপনি আমাদেরকে বলেছেন মুসলমানরা বিজয়ী হয়ে যায়, এরা পরাজয় বরণ করে না। এর কারণ কি জানেননি? এদের মাঝে দুইটা অস্ত্র আছে। এক নাম্বার অস্ত্র, এই মুসলমানরা পরাজয়ের নিয়তে মাঠে ময়দানের মধ্যে নেমে যায় না, এরা যেখানেই যায় বিজয় অর্জন করার জন্য এরা মাঠে ময়দানে আগায়া যায়। এরা দুনিয়ার কোনো মানুষের ভয় পায় না, এরা দুনিয়ার বড় বড় তরবারি ভয় পায় না, এরা দুনিয়ার কোনো কিছুকে এরা ভয় পায় না। শুধু এদের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় নিয়ে এরা চলে, আমার আল্লাহর তাকওয়া নিয়ে এরা আগায়া যায়। দুনিয়ার কোনো কিছুকে ভয় না পায় যারা, এরা তো পরাজয় বরণ করার কথা না। এক নাম্বার অস্ত্র হলো এরা যুদ্ধে বিজয়ী অর্জন হওয়ার জন্য নিজেরা নেমে যায় আর সামনে এরা আগায়া যায়। দুই নাম্বার অস্ত্র, যেই অস্ত্রটা আমাদের দলের কোন সদস্যদের মাঝে নাই, ওই অস্ত্র হলো, হে রোম সম্রাট শুনে না, মুসলমানরা সামনে গিয়া যখন হাজির, এরা যখন যুদ্ধের ময়দান থেকে পরাজয় হবে ভাব, এরা এরপরেও পেছনের দিকে দূরে সরে যায় না। এরা জীবনের কোনো মায়া করে না, নিজের বডির কোনো মায়া করে না, এরা শক্তির কোনো মায়া করে না, এরা এই জীবনটাকে বৃথা মনে করে আগায়া যায়। এরা সামনে আগায়া গেলে জানে, আমরা যদি দুনিয়াতে কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করে যদি তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দেই, তাহলে আমরা মৃত হব না, আমরা জীবিত হয়ে যাব, আর আমার মাওলার পক্ষ থেকে প্রতিদান হিসাবে জান্নাত পেয়ে যাব। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আল্লাহ নিজেই তো ঘোষণা দিয়া জানায়া দেয়, গোলামেরা যারা দুনিয়াতে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাইয়া নিজের তাজা রক্তগুলো জমিনে বিলীন করে দেয়, জীবনটাকে বৃথা মনে করে আমি আল্লাহর ধর্ম দুনিয়াতে কায়েম করার জন্য এটাকে প্রায়োরিটি দেয় যারা, এরা মরে না, এদেরকে তোমরা মৃত বলো না, এদেরকে তোমরা জীবিত বলো। আমরা কাফেরেরা যতই চেষ্টা করি যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে পরাজয় বরণ করব না। আমরা যুদ্ধের ময়দানে গেলে ওই যুদ্ধের ময়দান থেকে পরাজয় দেখলে আমাদের সদস্যরা পেছনে দৌড়ে আসে, আর মুসলমানদের সৈন্যরা জানে সামনে গেলে যদিও দুনিয়ার মানুষের সামনে আমার পরাজয় বরণ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে তো পরিপূর্ণ বিজয় আমি হয়ে যাব, জান্নাত আমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাব। এই দুইটা অস্ত্র নিয়ে দুনিয়ার মানুষেরা আগায়, মুসলমানরা আগায়। দুইটা অস্ত্র লাগবে, এক নম্বরে বিজয় লাগবে, দুই নম্বরে পরাজয় যখন নিশ্চিত হয়ে যাবে পেছনে যাওয়া যাবে না, আবার সামনে আগায়া যাওয়া লাগবে। রোম সম্রাট বলে, বুঝেছি আমাদের মাঝে একটা অস্ত্রের অভাব, যার কারণে মুসলমানরা শুধু আমাদের উপর বিজয় নিয়ে যায় আর আমরা বিজয় ছিনে আনতে পারি না। রোম সম্রাট বলে, হে আমার প্রধান সেনাপতি, যাও আজকে যুদ্ধের ময়দানে যাইয়া ওই জায়গায় বিজয় অর্জন করবা নাকি পরাজয় করলা, ওই দিকে আমি তাকাবো না, আমি তাকাবো তুমি মুসলমানদের একজন কমান্ডারকে আমার দরবারে হাজির করবা, যেই কমান্ডারকে আমি অনেকগুলো প্রশ্ন করে তাদের ঈমানটাকে পরীক্ষা করব। প্রধান সেনাপতি চলে গেলেন, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা বিজয় অর্জন করে নিল আর কাফেররা পরাজয় হইয়া, তবে মুসলমানদের 40 জন সদস্য ওই কাফেরদের হাতে জিম্মি হয়ে গেল, বন্দী হয়ে গেল। 40 জন সদস্য লইয়া রোম সম্রাটের দরবারে হাজির। এবার রোম সম্রাট বলে, সেনাপতিকে একটু সামনে দাও। এই কথা বলার পরে আউলাকে সে পাগল বেশের মতো
চেহারা, চুলগুলো কেমন কেমন জানি দেখতে, মনে হয় অনেক দিন পর্যন্ত খায় নাই, রোগা রোগা দেখা যায়। এরকম একটা যুবক সামনে এসে কমান্ডার বেশে দাঁড়ায়া গেলেন। রোম সম্রাট বলে, তুই কি আমার সাথে মজা করো? তুই সেনাপতি হতে পারো না, তুই কমান্ডার হতে পারো না, মজা করা বাদ দাও, তোর সেনাপতিকে আমার সামনে তুই এনে দাও। এই সেনাপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, হে রোম সম্রাট, শুনে নাও, আমরা আমাদের বডির পাওয়ার দিয়ে আমরা যুদ্ধ করি না, আমাদের রক্তের পাওয়ার দিয়ে আমরা তোমাদের সামনে লড়াই করি না। আমাদের যুদ্ধের সরঞ্জাম দেখো, এই যুদ্ধের সরঞ্জাম দিয়া দিয়া ওই যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ করি না, আমরা যুদ্ধ করি, আমরা জানি দুনিয়ার কেউ যেখানে নাই ওই জায়গায় আমার মাওলা হাজির। আল্লাহ যদি আমার সাথে থাকে, দুনিয়ার কোনো অস্ত্র সরঞ্জাম বোমা টুমা যা কিছু সামনে আনো না কেন, আমার আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি যুদ্ধক্ষেত্রে সাহায্যের হাতটা বাড়াইয়া দেয়, দুনিয়ার কোনো বোমা, দুনিয়ার কোনো অস্ত্র, দুনিয়ার কোনো পাওয়ার আমাদের সামনে এসে বিজয় ছিনায়া নিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ যদি হয়ে যায় তাহলে আর কিছু লাগবে না। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমি কমান্ডার। রোম সম্রাট বলে, দেখছনি শরীরটার মধ্যে গোস্ত নাই, কিন্তু এরপরেও কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ ঈমানওয়ালা। এবার তাকে বলে, হ্যাঁ কমান্ডার, আমি রোম সম্রাট, এই সাম্রাজ্যের অধিপতি আমি তোমাকে একটা শর্ত দিয়া দিব, ওই শর্ত যদি মেনে নাও আমি তোমাকে 5টা বড় বড় প্রতিদান দিব। 1 নাম্বার, আমি তোমাকে জামিন করে দিব, মুক্তি দিয়া দিব। 2 নাম্বারে, তোমার বাকি বন্দীদেরকে আমি মুক্ত করে দিব। 3 নাম্বারে, আমার একটা সুন্দরী রমণী আছে, ওই কন্যাটারে আমি তোমার কাছে বিয়া দিয়া দিব। আর যদি তুমি আমার মেয়ের জামাই হয়ে যাও, আমার সাম্রাজ্যের অর্ধেক অধিপতি আমি তোমারে বানায়া দিব। আমার মরণের পর যখন আমি এই সাম্রাজ্যের মধ্যে থাকবো না, এই পুরা সাম্রাজ্যের অধিপতি তুমি নিজে একাই হয়ে যাবা। একটা শর্ত মেনে নাও, এই মুহূর্তে তুমি ঈমানটারে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, হ্যাঁ রোম সম্রাট, তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমরা মুসলমানেরা তোমাদের টাকা পয়সার জন্য যুদ্ধ করি না। যদি যুদ্ধ করতাম তাহলে মুসলমানদের পক্ষে আমরা থাকতাম না। আমরা এক আল্লাহকে রাজি করার জন্য যুদ্ধ করি। যতই চেষ্টা করো আমাদেরকে এই জায়গা থেকে দূরে সরাতে পারবা না, এই লাইন থেকে লাইনচ্যুত আমাদেরকে করতে পারবা না। এই কথা বলার পরে এবার মাথা বড় গরম হয়ে গেল। সেনাপতিরে অর্ডার দিয়া দিল, ও সেনাপতি, যাও যাও, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে আর এর সাথী সঙ্গে যারা আছে এদেরকে নিয়ে নিয়ে অন্ধকুটির মধ্যে তুমি ফালাইয়া দাও, একটা বড় বড় গর্তের মধ্যে ফালাইয়া দাও, যেই জায়গা থেকে কোনোভাবেই সে উঠে আসতে পারবে না। তাকে কোনো খাবারও দেওয়া যাবে না, কোনো আহার দেওয়া যাবে না, পানিও দেওয়া যাবে না। এদেরকে নিয়ে নিয়ে ওই অন্ধকুটিরের মধ্যে ফালাইয়া দেয়। এত দামি দামি মুসলমানেরা 7টা পর্যন্ত কোনো খাবার দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরে যাবে একটা ভাব হয়ে গেল। 7টা কেন একটা মানুষের পানিও নাই, আহারও নাই, মাথা বড় পাগল পাড়া পেরেশানিতে পড়ে গেলেন। মৃত্যু চলে আসবে ভাব। ওই সময়ে সেনাপতি রোম সম্রাটের দরবারে যায়, আর যায় বলে, ও সম্রাট, একটু পরে মনে হয় আব্দুল্লাহ মারা যাবে, তাকে একটু খাবারের ব্যবস্থা করে দেওয়া লাগবে। এই কথা বলার পরে রোম সম্রাট বলে, যাও যাও, তার জন্য শুকরের গোশত খাবারের জন্য নিয়ে যাও, আর মদ পানীয় পান করার জন্য তার কাছে নিয়ে যাও। এই খাবারগুলো নিয়ে 1 সপ্তাহ খায় না। ওই ক্ষুধার্ত আব্দুল্লাহর সামনে হাজির। এই শুকরের গোশত নিয়ে হাজির হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ বলে, এই গোশতগুলো কিসের গোশত আগে জানাও। বলে, এই গোশত শুকরের গোশত খাও, আর খায়া খায়া নিজের পেটটাকে ভর্তি করে দাও। আব্দুল্লাহ বলে, না না, এই গোশত আমি খেতে পারি না। এই পানীয় কিসের পানীয় বলো, এই পানীয় কি ভালো পানীয়
পানীয় হালাল নাকি হারাম জানায়া দাও। বলে এই পানীয় মদের পানীয় তুমি খাও আর খাইয়া খাইয়া তৃষ্ণা মিটায়া নাও। আব্দুল্লাহ জানায়া দেয়, হ্যাঁ কাফেরেরা তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই অন্ধ কুঠুরের মধ্যে আমাকে যদি এই শুকরের গোশত খাওয়াইয়া তোমরা মনে করো আমার কাছ থেকে ঈমানটাকে ছিনাইয়া নিতে চাও আর পানীয় পান করার মাধ্যমে আমার তৃষ্ণা মিটাইয়া আমার ঈমানটাকে তোমরা নিয়ে যেতে চাও, শুনে নাও আমরা মুসলমানেরা নিজের জীবন চলে যেতে পারি, এরপরেও একটু খাবারের জন্য একটু পানীয়ের জন্য আমাদের ঈমান বিক্রি করতে পারি না। সুবহানাল্লাহ, ঈমান বিক্রি করতে পারি না। জীবন চলে যাবে, পুরা বডি হতাহত হয়ে যাবে, আমার হাত চলে যেতে পারে, আমার পা চলে যেতে পারে, আমার মাথা চলে যেতে পারে, এরপরে আমি ঈমান দিতে রাজি হব না। এই কথা বলার পরে রোম সম্রাট বলেন, না না, এদের ঈমান এত পরিমাণ, এদেরকে নিচে নামানো যাবে না, এদেরকে কঠিন কালেও পরাজয় বরণ করানো যাবে না। সেনাপতি যাও যাও, এক জায়গায় লাকড়ি সংগ্রহ করে আগুন জ্বালাও আর ওই আগুনের উপরে পাতিল দিয়া দিয়া তেলগুলো গরম করা আরম্ভ করে দাও। সেনাপতি কথা মেনে এক জায়গায় লাকড়ি সংগ্রহ করে ওই জায়গায় আগুন ধরালেন, আগুনের উপরে বড় একটা পাতিল দিয়া দিলেন আর ওই পাতিলের মধ্যে তেলগুলো গরম করতে লাগলেন। এবার রোম সম্রাট বলে, হ্যাঁ আব্দুল্লাহ, তোমার সামনে কি করি একটু আমার পাওয়ারটা তুমি এখনই দেখতে পারবা। সে বলে, সেনাপতি যাও যাও, ওই 40 জন বন্দী থেকে একজন সাধারণ বন্দীকে আনিয়া আব্দুল্লাহর সামনে এই ফুটন্ত তেলের মধ্যে ফালায়া দাও। আব্দুল্লাহর সামনে ওই সেনাপতি যায় একজন বন্দীরে আনিয়া এত গরম তেলের মধ্যে ফালাইছে, সাথে সাথে তার পুরো গোশতগুলো অটোমেটিক্যালি ওই পাতিলের মধ্যে পরে পরে সাথে সাথে কাতরাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহর সামনে এই ঘটনা আব্দুল্লাহ দেখার পরে চোখের পানি ফালায়া 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 কান্না করে আর আমার মাওলার দরবারে বলে, ও আল্লাহ, এত পরিমাণ আঘাত তোমার বান্দারা পাইতেছে, আল্লাহ তুমি আখিরাতের ময়দানে এদেরকে যা যা প্রতিদান পূর্ণাঙ্গ দিয়া দিও। আল্লাহর কাছে এটা বলে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। রোম সম্রাট বলে, শুনে নাও, আমি বুঝতে পেরেছি তুমি ভয় পেয়ে গেছো, এজন্য চোখের পানি ফালায়া তুমি কান্না করতেছো। না না, এখনো অফার বাকি আছে, আমার অফার এখনো বাকি আছে। তুমি যদি ঈমানটা ছেড়ে দাও, আমি তোমাকে আমার রমণীর সাথে বিয়া দিব, সুন্দরী রমণী কন্যার সাথে বিয়া দিয়া এই পুরা সাম্রাজ্যের অধিপতি আমি তোমারে বানায়া দিব। আব্দুল্লাহ ডেকে বলে, হে রোম সম্রাট কাফের, শুনে নাও, আমি আব্দুল্লাহকে যদি তুমি পুরা পৃথিবীটা এনে দাও আমি ঈমান দিব না, আগেই বলেছি। তবে এখন যে আমি কান্না করি, কেন কান্না করি জানোনি? আমাকে তেলের মধ্যে ফালাইবা আর আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, এজন্য আমি কান্না করি। তুমি মনে করেছো? না 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 না, আমি এজন্য কান্না করি না, তুমি শুনে না, আমি কান্না করি আল্লাহ আমাকে কেন একটা প্রাণ দিয়া দুনিয়ার মধ্যে পাঠালেন। আল্লাহ যদি আমারে 200 বার যদি প্রাণ দিয়া দিতেন, আমি একবারের জায়গায় 200 বার দুনিয়ার মধ্যে আসলাম আর 200 বার তোমাদের মতো কট্টরপন্থী কাফেরদের বিরুদ্ধে আমি যুদ্ধ করে শহীদ হওয়া আমার নিজের জন্য অনেক উপকার মনে করতাম। একবার কেন, যদি 200 বার আমি আসতে পারতাম আর তোমাদের মতো এই কট্টরপন্থী কাফের যারা এদের সাথে যুদ্ধ করে জিহাদ করে এরপর নিজের তাজা রক্তগুলো জমিনে বারবার বিলীন করে দিতাম। একবার আসতাম আবার চলে যেতাম, একবার আসতাম আবার যেতাম, একবার আসতাম আবার যেতাম। আমি একবার শহীদ হই, আবার গাজী হই, আবার শহীদ হই, আবার গাজী হই, আবার জীবিত হয়ে আবার লড়াই করি। এরকম 200 বার যদি আমার জিন্দেগিটা বিলীন হতো, প্রাণ থাকতো, তাহলে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতাম। কিন্তু না, আমাদের একবার প্রাণ গেলে আমরা আর ফিরে আসি না হিন্দুদের মতো, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, হয়তো কোনো কুকিল বেশে কাক বেশে। এটা আমাদের ধর্মে নাই, তোমরা বিশ্বাস করতে পারো হয়তো, কিন্তু আমরা আসি না। আমরা একবার গেলে
আর ফিরে আসি না। হাসরের ময়দানে আমার মাওলা আমাকে জীবিত করবে, এরপরে জিজ্ঞাসাবাদ করবে, আল্লাহর বিচারের কাঠগড়ায় আমরা দাঁড়াবো। এই জন্য আমি কেন একবার প্রাণ পেলাম, আল্লাহ কয়েকবার কেন দেয় নাই, আমি এজন্য চোখের পানি গালায় কান্না। পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন। সাহাবায়ে কেরামের ঈমান, কি ঈমান! আমার ঈমান আর তাদের ঈমান একই রকম। কথা বলেন না কেন? এই জন্য ভাই পা দুটো আগায়া দিলে বলবো, এখন তো যুদ্ধ করা লাগে না, জিহাদের ময়দানে যাওয়া লাগে না, কাফের বেঈমানের বিরুদ্ধে ডাক আসে না। আপনাকে এত সুন্দর একটা সার্বভৌম রাষ্ট্র দেওয়া হলো, আপনি নামাজ পড়তে পারছেন না, আপনি রোজা রাখতে পারছেন না, আপনি সমাজের মধ্যে আদালত কায়েম করতে পারছেন না, ইনসাফ কায়েম করতে পারছেন না, সবার বেলায় একই পরিমাণ বিচার করতে পারছেন না। আল্লাহ আপনাকে এত সুন্দর একটা জায়গার মেম্বার বানালেন, চেয়ারম্যান বানালেন, মেম্বার অফ পার্লামেন্ট বানালেন, আপনাকে প্রধানমন্ত্রী বানালেন। আপনাকে আল্লাহ এত মায়া করলেন, এত মমতা দেখিয়ে একটা দেশের পুরো একদম কর্ণধার বানালেন। এরপর এত সুন্দর একটা রাষ্ট্র পাওয়ার পরেও, ধর্ম পাওয়ার পরেও এখনো মানুষের উপর জুলুম ছাড়তে পারলেন না, নির্যাতন ছাড়তে পারলেন না। এখনো নেতৃত্ব লাগবে, ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে, টাকা লাগবে, যশ লাগবে, খ্যাতি লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, শুধু লাগবে লাগবে লাগবে। কাল হাসরের ময়দানে যদি ওই সাহাবায়ে কেরামকে যদি এক পাশে দাঁড় করায়, আপনার মতো মন থেকে যদি এক পাশে দাঁড় করায়, খুদার কসম করে বলে জবাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবেন। এদের ঈমান অনেক বেশি ভাই, এদের অনেক ঈমান অনেক পরিমাণ বেশি। আসুন না আমরা ঈমান ওরা হই, ঈমানটাকে মজবুত করে চলি, সুদ লেনদেন থেকে নিজেকে হেফাজত করি। ঈমান তো দিতে পারি, ছেড়ে দিতে পারি না, জান দিতে পারি নাই, তো মাল তো দিতে পারি নাকি? মাল দিতে পারি। বিশেষ বক্তা আমার ভাইয়ের হাতে আপনার মাল আমি আল্লাহ ক্রয় করে নিলাম, এর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য যে যা পারেন, যে যা পারেন প্রত্যেকে 50 করে, 100 করে, 150 করে, 200 করে, যা পারেন নিজের অ্যাবিলিটি অনুসারে। আর যদি কেউ মনে করেন হুজুর আপনার কাছে বড় দান দিব, 500 করে, 1000 করে, 2000 করে, নিজের মতো করে দিবেন। আছেন কেউ? আছেন কেউ আমার সাথে বড় দানটা দিবেন? অনেকে প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য পাগল পাড়া। আছেন কেউ? এই জন্যই তো ভালো লাগে না আপনাদের কাছে। কালেকশন চাইলে আমি জানি, আগেও চাইলেও, বয়ানের মাঝখানে চাইলেও সব দৌড় দিত। আমি জানি দুনিয়ার সব টাকা পয়সা ভালো লাগে, কিন্তু টাকা ভালো লাগে। আব্দুর রশিদের বউ আমার বোন দিয়েছেন 500 টাকা নগদ। আল্লাহ কবুল করুন। আর জোরে পড়েন, আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের ন্যাক বাসনাগুলোকে আল্লাহ পূরণ করে দিক। সকলে পড়ি আমিন। এক আল্লাহর বান্দি, নাম বলে নাই, নাম বলে নাই, নিজে নিয়ত করেছেন, 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন। ভাই দোয়া হবে তো, দোয়া হবে তো ভাই, একটু দোয়া হবে। আমিও দোয়া নিব, আপনারাও আপনাদের জন্য দোয়া করুন। হোসেন ভাই 500 টাকা বাগি আর 500 নগদ। আল্লাহ পাক কবুল করুন। জি, আমাদের সভাপতি অনেক ভালো মানুষ, একসাথে বসে খাওয়া দাওয়া করেছি, একদম মন খোলা, সুন্দর করে সব ঠাস ঠাস করে বলেছেন, ভিতরে রাখেন। আমি বুঝলাম অল্প টাইমের মধ্যে আমার এই সভাপতি সাহেব কত 1 2 3 4 2 3 4 5 6 7 8 9 10 একটু কম হয়েছে নাকি? আমার কাছে মনে হয় কম হয়েছে। আপনারা বলেন কেন? আপনারা বলে ঝামেলা আছে, আমি বলে ঝামেলা নেই। একটু কম কম লাগে, অনেক কম লাগে। আল্লাহ পাকের রাস্তায় জান দিতে পারি না মা, আমার জন্য ব্যক্তিগতভাবে মুসাফির হিসাবে। আর কত না বাই বই দিব, ঠিক আছে পকেটে যা আছে। হ্যাঁ জি, 1 2 আল্লাহ বরকত 10 বানাও, আল্লাহ 10 বানাও। কত 4 আর নাই তো পকেট গুলো চেক করলে হবে নাকি? আপনার সভাপতি সাহেব, হ্যাঁ তারপর কি বলেন? আপনার ভাইয়ের নাম কি? শহীদুল ইসলাম। আমার এই ভাইয়ের ভাই, উনি দিয়েছেন নগদে 1000 টাকা। আল্লাহ কবুল করুন। সকলে পড়ি আমিন। হ্যাঁ জি, কত আর নাই? আর আব্দুর রশিদ 2 বস্তা সিমেন্ট। আব্দুর রশিদ 2 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক কবুল করুন। সকলে পড়ি আমিন।
বাহারুল সাহেব অসুস্থ, উনি অসুস্থ, ওনার স্ত্রী অসুস্থ। আল্লাহ বাহারুল ভাইয়ের স্ত্রীকে পরিপূর্ণ শেফায়ে আজল কামেল দান করুক, সকলে পড়ে আমিন। আমগো সভাপতি সাহেব পকেট টকেট চেক করে কত হয়েছে? সাইরি হয়, আপনি আনছেন কম, বাড়বে কেন? হ্যাঁ যাক মিলিয়ে দিন, পরে 6 মিলিয়ে দিন। আমি এখন 20,000 বলতেছি। হ্যাঁ ইনশাআল্লাহ আমি দোয়া করবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ দিতে পারবে। আমার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উনি আজকের এই মাহফিলের জন্য, মসজিদের জন্য উনি দিবেন, এখন দিয়েছেন 14,000 নগদ, বাকিতে আরো 6,000, মোট দিবে 20,000। সকলে চিল্লায় একবার করে পড়ি মারহাবা। আস্তে কইলেন কালেকশনের বক্তা আমি না, করতেও পারি না। কেমনি কি সুন্দর করে বানায় টানা করে সুন্দর করে বলে আমাদের কালেকশনের বক্তা যারা করেন। হ্যাঁ সুন্দর করে চাইতে পারেন, বলতে পারেন। আমাদের ওই অভ্যাসও নাই, কোথাও আমরা বলিও না। এই জন্য আল্লাহ পাক কবুল করুক। দোয়া তো করতে পারে। আল্লাহ ওনার পারিবারিক কবরস্থান জান্নাতের টুকরা বানা। আব্বা মতো নাই, আব্বা মা নাই, আল্লাহ পাক স্ত্রীও বিয়োগ হয়েছে, আহা মা বিয়োগ হয়েছে, বাবা হয়েছে, স্ত্রী হয়েছে, একা এই সমাজে একা। ছেলেরা আছে, ছেলে ডাক্তার, তিনজন সর্বোচ্চ লেভেলের ঘনিষ্ঠতম ব্যক্তি হারিয়েছেন। অন্তর ভরা ব্যথা। আল্লাহ পাক ওনার মা বাবা স্ত্রী তাদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করুক। সকলে পড়ি আমিন। একটু জোরে পড়েন ভাই, জোরে পড়েন। আল্লাহ পাক আরো বেশি বেশি ইন ফিউচারে দান করার তৌফিক দান করুক। আরো জোরে পড়েন। কাল হাসরের ময়দানে মদিনাওয়ালা নবীর হাতে সুপারিশ পেয়ে জান্নাতের অধিপতি হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। জি আর কেউ আছেন কি? আর কেউ আছেন সামন থেকে? কেউ আছেন দেওয়ার মতো? আর আব্দুল শাকুর মিস্ত্রি, হ্যাঁ শকুর মিস্ত্রি, কত? 5 বস্তা সিমেন্ট। সকলে বলি মারহাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে পড়ি আমিন। এই দানকে উসিলা করে আল্লাহ পাক ওনার মনের ন্যাক বাসনাগুলোকে পূরণ করুক। আব্দুল খালেক আকন দমারি ভাই 5 বস্তা সিমেন্ট। সকলে বলি মারহাবা। আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক। সকলে পড়ি আমিন। আর কেউ আছে সামন থেকে? কেউ আছেন? আছেন? পরে দিবেন, পরে দিবেন। সিমেন্ট 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 আছেন কেউ? সিমেন্ট নাই? নাই কেউ? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা বুঝলা বললাম? আপনারা মিডিয়ামেরা আমার বিপক্ষে বেশি। নেক্সট থেকে কিন্তু আমি বায়োরিটি দিব না ভাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ছোট্ট একটা সঙ্গীত বলি। হ্যাঁ বলবো? বলবো? আপনারা পারলে আমার সাথে মিলেন। নরম না গরম? আরে এখন এমনি গরম, এমনিতেই গরম, আবার গরম। হ্যাঁ আওয়াজ দিয়ে দিয়ে তাকবীর দিতে হবে। কি পারবেন তো? আগে একটু চেক করি। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কায়েম হোক, কায়েম হোক, জিন্দাবাদ, জিন্দাবাদ, দুইটাই বলেন। সবাই মিলে জিন্দাবাদ, জিন্দাবাদ বলেন। হ্যাঁ দিন ইসলাম, দিন ইসলাম। দুনিয়ার মুসলিম।